দেখাই দেই। এই যে এটা দেখো, এই যে দেখছো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন পাইছে হচ্ছে ইথানল। এ কোন ধরনের বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক যুত, অ্যালডিহাইড কিরণ একটাই বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। এ যৌগ মিথানলের চেয়ে অধিক সক্রিয়। মিথ্যা কথা, মিথ্যা কথা। কোনটা বেশি সক্রিয় বলতো? এই সিএইচও বেশি সক্রিয় নাকি এইটা বেশি সক্রিয়? CH3CHO কে বেশি সক্রিয়? মিথানল বেশি সক্রিয়। তাহলে এই প্রথমটা মিথ্যা কথা, তাহলে অ্যান্সার হচ্ছে পরের দুইটা। হাইড্রোফোম দেয়, অ্যালডোল ঘনীভবনও দেয়, 2-3, 2 ও 3। বুঝছো? হইলো? তাহলে দেখো আমাদের কিন্তু অ্যালডিহাইড কিটোনের যতগুলো এমসিকিউ ছিল প্রত্যেকটা এমসিকিউ আমরা শিখে ফেলছি, প্রত্যেকটা এমসিকিউ শিখে ফেলছি, তাই না? আচ্ছা ফাইন। তাহলে আমরা আমাদের কি কি দেখলাম আমাদের এই লেকচারটাতে? আমরা আমাদের অ্যালকাইল হ্যালাইড দেখলাম, আমরা দেখলাম আমাদের SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া দেখলাম, তাই না? SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া সম্পর্কে আমরা দেখলাম। আমরা আমাদের অ্যালকাইল হ্যালাইডের SN1 SN2 খুবই 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 ইম্পর্টেন্ট বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের থেকে আমাদের কি বিক্রিয়া? অ্যালডোল, ক্যানিজারো, হ্যালোফর্ম, টলেনফেলিং, এগুলো বেশ ইম্পর্টেন্ট বিক্রিয়া। ঠিক আছে? তো এই কয়েকটা বিক্রিয়া ভালো মতো পড়বা, বাকিগুলো তোমাদের প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস করাইছি। এবং তুমি জানো 3 ডিগ্রি হইলে SN1 বিক্রিয়া, 1 ডিগ্রি হইলে SN2 বিক্রিয়া, মনে আছে না? SN1 SN2 বিক্রিয়া। ওকে ফাইন। এইগুলো যদি তোমরা পারো তাহলে এবার আমরা আমাদের মাস্টার সিকিউটা সলভ করে ফেলতে পারবো। তো আমাদের মাস্টার সিকিউটা কি? এই যে সেই বিখ্যাত মাস্টার সিকিউ। বলো তো এই মাস্টার সিকিউকে তোমাদের অলরেডি সলভ করাইছে কিনা? ইয়েস 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 ইয়েস, অলরেডি আমাদের এই মাস্টার সিকিউটা সলভ করানো। জাস্ট ছোট ছোট কিছু জিনিস অ্যাড করা হয়েছে, ছোট ছোট কিছু জিনিস অ্যাড করা হয়েছে। ঠিক আছে? তো আমরা এখন সেই মাস্টার সিকিউটাকে আবারও সলভ করব। ঠিক আছে? তোমাদের এটা মুখস্থ করায় ফেলাবো, কারণ এটাই পরীক্ষায় আসবে, মানে এখান থেকে ছোট ছোট পোর্শন পরীক্ষায় আসবে। ঠিক আছে? তোমাদেরকে এটা মুখস্থ মানে মুখস্থ করায় ফেলাবো একদম। হ্যাঁ, চলো আমরা একটু দেখি, চলো আমরা একটা একটা করে শুরু করি। তো এখন খেয়াল করো, প্রথমেই আমাকে বলছে কি? আমাকে প্রথমেই বলছে, একটু খেয়াল করি আমাদের এখানে প্রথমে কি বলছে? ক্যালসিয়াম কার্বাইড পানি। ওকে ওকে, আমি শুরু করলাম, বিসমিল্লাহ। ক্যালসিয়াম কার্বাইড এর সাথে যখন আমরা পানি দিব, পানি দিলে আমরা কি পাবো? ইথাইন পাবো। তোমরা সবাই জানো এর মধ্যে পানি দিলে আমরা ইথাইন পাবো। ইথাইনকে গরম লোহার নলের ভেতর দিয়া পাঠাই দিলে কি পাওয়া যায়? বেনজিন পাওয়া যায়। কি পাওয়া যায়? বেনজিন পাওয়া যায়, বেনজিন। সেই বেনজিনের মধ্যে এই CH3Cl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে আমাদের টলুইন, অ্যালকাইলেশন বিক্রিয়া, টলুইন পাবো। সেই টলুইনের মধ্যে আমরা যদি নাইট্রেশন করি, গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দিব, দিয়ে আমরা 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করাইলে আমরা পাবো আমাদের TNT। এইখানে CH3, এইখানে NO2, এইখানে NO2, এইখানে NO2। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের TNT। আচ্ছা, এবার দেখো ইথাইনে যখন তুমি পানি সংযোজন করবা, 20% সালফিউরিক অ্যাসিডকে আমি H+ লিখলাম সংক্ষেপে, 2% মার্কিউরিক সালফেটকে আমি Hg2+ লিখলাম। ইথাইনে পানি সংযোজন করলে কি পাওয়া যায়? ঠাড়া মুখস্থ হয়ে যাবে এই বিক্রিয়াগুলো তোমাদের, এবং দেখো এগুলাই পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার ইথাইনে যদি আমি ওজনীকরণ করি জিঙ্ক আর পানি দিয়ে, আমরা সবাই জানি ইথাইনের ওজনীকরণ করলে গ্লাইঅক্সাইল CHO পাওয়া যাবে। কিভাবে? এই দাও, ডাবল বন্ড ভেঙে দিবা, এখানে টো লাগাই দিবা, এখানে টো লাগাই দিবা, ওজনীকরণের শর্টকাট। এগুলো ওজনীকরণের ক্লাসেও পড়াইছি। এবার দেখো বেনজিন, এই বেনজিন কেমনে পাওয়া যায়? দেখো তো, ফেনলের মধ্যে যদি জিঙ্ক দেই তাহলে বেনজিন পাওয়া যায়। ফেনলের মধ্যে জিঙ্ক দিলে বেনজিন পাওয়া যায়। ফেনলের মধ্যে জিঙ্ক দিলে বেনজিন পাওয়া যায়, পড়াইছি এগুলা। এই মাস্টার সিকিউ কিন্তু আগেও একবার সলভ করাইছি। এরপরে এইটার মধ্যে সোডা লাইম, বাক্স COONA, এর সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড দেই, আমরা পাই বেনজিন। পড়াইছি না এগুলা? পড়াইছি তোমাদেরকে সব। এবার দেখো এই বেনজিনের মধ্যে যদি নাইট্রেশন করি, HNO3, কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, আমরা কি পাবো? আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। কি পাবো? নাইট্রোবেনজিন পাবো। সেই নাইট্রোবেনজিনের মধ্যে টিন আর HCl মানে কি? বিজারণ বিক্রিয়া, NO2 আউট, অক্সিজেন আউট, হাইড্রোজেন ইন। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে আমাদের অ্যানিলিন। অ্যানিলিনের মধ্যে যদি আমি আবার নাইট্রেশন করি, বলতো অ্যানিলিনের নাইট্রেশনে নাইট্রোমূলক কোথায় যুক্ত হয়? অ্যানিলিন কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক, বাট নাইট্রেশনে নাইট্রোমূলক কোথায় গিয়ে যুক্ত হয়?
নাইট্রেশনে নাইট্রোমূলক মেটাতে গিয়ে যুক্ত হয়। কোথায় যুক্ত হয়? মেটাতে গিয়ে যুক্ত হয়। পড়াইছি। জি ভাইয়া, পড়াইছেন। ওকে, এগুলা মোটামুটি আমার মুখস্থ ছিল, এই জন্য আমি এটি বসাই ফেলছি। বাকি কি করছে? এর সাথে প্যালাডিয়াম অ্যাড করছে। ওকে ফাইন, চলো তারপরটাতে যাই। এবার এই ইথাইনের মধ্যে আমরা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে হাইড্রোজেন অ্যাড করছি। বলতো প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে কয় ধাপ বিজারণ? এক ধাপ। আমরা কি পাবো? অ্যালকিন পাবো। CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন। এবার বলতো এই অ্যালকিনের যদি ওজনীকরণ করি জিঙ্কার পানি দিয়ে, আমরা কি পাবো? ডাবল বন্ড ভাঙবো এখানেও, তাহলে কি পাবো? 2 অণু ফর্মালডিহাইড পাবো। 2 অণু ফর্মালডিহাইড পাবো, তাই না? 2 অণু ফর্মালডিহাইড পাবো। ওকে, আচ্ছা এবার তুমি দেখো, এবার খেয়াল করো, এই ফর্মালডিহাইডের সাথে তুমি যদি গ্রিগনাট বিকারকের বিক্রিয়া দাও CH3MgCl, তাহলে তুমি কি পাবা? ফর্মালডিহাইডের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া তুমি কি পাবা? ভাই তুমি এখান থেকে পাবা 1 ডিগ্রি অ্যালকোহল। কি পাবা? 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। আচ্ছা এবার তুমি খেয়াল করো, আমি যদি এই অ্যালকিনের মধ্যে HBr সংযোজন করি, তাহলে আমি কি পাবো? মার্কনি মানে নরমাল বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া CH3CH2Br। এবার এই CH3CH2Br এর মধ্যে এই CH3CH2Br এটার মধ্যে আমি যদি সোডিয়াম ধাতু অ্যাড করি শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো? উডস বিক্রিয়া ডাবল হয়ে যাবে, দ্বিগুণ সংখ্যক অ্যালকেন পাবো। দেখো এই সব বিক্রিয়া তোমাদের আগে পড়াইছি এবং আমি বলতে চাচ্ছি এগুলো তোমাদের মুখস্থ করা লাগবে। এবার তুমি যদি ক্লোরিনেশন করো, ক্লোরিনেশন জানি কোথায় হয়? মাঝের কার্বন গুলা থেকে ক্লোরিন যুক্ত হয়। তাহলে আমরা পাবো CH3 CH2 CH Cl, তারপরে CH3। এইবার এটার মধ্যে আমরা দিব KOH অ্যালকোহলীয়। বলতো গরম দারু দিলে জানি কি হয়? অপসারণ বিক্রিয়া। কি অপসারণ? HCl অপসারণ হবে। তাহলে এখান থেকে ক্লোরিন আউট, এখান থেকে হাইড্রোজেন আউট, আমরা পাবো CH3 CH ডাবল বন্ড CH, তারপর আমরা পাবো CH3। এই যৌগটার আমরা যদি ওজনীকরণ করি জিঙ্ক মার্কারি দিয়ে, তাহলে আমরা কি পাবো? এখান থেকে বলো তো ভাইয়ারা, আমরা এখান থেকে পাবো 2 অণু CH3CHO, 2 অণু ইথানল পাবো। দ্বিবন্ধন ভাঙবি, এখানেও লাগাই দিবি, এখানেও লাগাই দিবি, 2 অণু ইথানল। দেখো এগুলো আমরা পড়ছি আগে, তাই না? এবং তুমি দেখো ওই ইথানলের মধ্যে ওই যে 2 অণু ইথানল আছে, এটার মধ্যে তুমি যদি গ্রিগনাট বিকারকের বিক্রিয়া দাও তাহলে কি হবে? এটার সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া দাও, CH3MgCl দাও। এই বলতো ফর্মালডিহাইড দিলে পাওয়া যায় 1 ডিগ্রি অ্যালকোহল, যে কোনো অ্যালডিহাইড দিলে পাওয়া যায় 2 ডিগ্রি অ্যালকোহল। যে কোনো অ্যালডিহাইড দিলে পাওয়া যায়। আমি তো বিক্রিয়াটা লিখতে পারতেছি না, তোমরা এনে বিক্রিয়াটা লিখবা, 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে, রাইট? 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করো 2 ডিগ্রি অ্যালকোহল। এখন আমি দেখলাম, আচ্ছা ফাইন, এবার দেখো এটার পানি দিলাম, এটার আমি এর মধ্যে KOH দিলাম। ওকে ফাইন, এবার খেয়াল করো, এবার এই যৌগটার মধ্যে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলাম, জল দিলাম। তোমরা বলো তো অ্যালকাইল হ্যালাইড কিনে এটা CH3CH2, এটা কি অ্যালকাইল হ্যালাইড? হ্যাঁ। এটার মধ্যে জল দিলে কি পাওয়া যায়? নল পাওয়া যায়। জল দিলে কি পাওয়া যায়? নল পাওয়া যায়। তাহলে কি হবে? CH3CH2OH, নল পাবো। আচ্ছা এই অ্যালকোহলের জারণ করলে কি পাওয়া যায়? ভাই অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, CH3CHO, আবার অ্যালডিহাইড পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার তুমি বলো তো এটার মধ্যে আমি যদি পটাশিয়াম সায়ানাইড যোগ করি এবং তার অম্লীয় আদ্র বিশ্লেষণ করি, একবারে আদ্র বিশ্লেষণ করলাম, তাহলে এখানে কি সায়ানাইড যুক্ত হবে? সায়ানাইডের মধ্যে পানি দিলে কি পাওয়া যায়? অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে কি পাবো? CH3CH2COH। বুঝছো তো সায়ানাইডের বিক্রিয়া? ফার্স্টে সায়ানাইড যোগ করবা, তাহলে কি ব্রোমিনের জায়গায় সায়ানাইড যুক্ত হবে। তারপরে পানি দিচ্ছ, পানি দিলে কি হয়? সায়ানাইডের জায়গায় COH হয়ে যায়। পড়াইছি না? পড়াইছি। এবার দেখো তো এই যৌগটার মধ্যে আমি যদি এই যৌগটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড জল দেই, এটার মধ্যে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড জল দেই, জল দিলে কি পাওয়া যায়? নল পাওয়া যায়। তাহলে আমাদের কি হবে? CH3CH2, এই যে CH ক্লোরিনের জায়গায় কি যাবে? OH যাবে, যেটা আমাদের কিনা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এটা আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবং এই 2 ডিগ্রি অ্যালকোহলের আমি যদি জারণ করি, এই বলো 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি পাওয়া যায়? কিটোন পাওয়া যায়, CH3CH2 C ডাবল বন্ড O, তারপরে CH3, তাই না? কিটোন পাবো। দ্যাটস ইট।
দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কাহিনী। কিছু কিছু জিনিস, ম্যাক্সিমাম জিনিস আমরা গত ক্লাসে পড়ছি, আজকে আমরা ছোট ছোট কয়েকটা জিনিস অ্যাড করে নিলাম, এবার আমি এদের নামগুলা লিখে দেই। চলো আমি নামটা লিখি, তোমার নাম, ওকে। আচ্ছা, এই কালার দিয়ে লিখি, PABC। ওকে, এটা হচ্ছে আমাদের পি যৌগ, এটা হচ্ছে আমাদের এ যৌগ, এটা হচ্ছে আমাদের বি যৌগ, এটা হচ্ছে আমাদের সি যৌগ। ওকে, ফাইন। আচ্ছা, কঠিনটা শিখতেছি, তারপরে সহজগুলো তো সহজেই। PABC। আচ্ছা, তারপরে কি, GHS। ওকে, GHS। তাহলে এটা হচ্ছে আমাদের জি যৌগ, এটা হচ্ছে আমাদের এইচ যৌগ, এটা হচ্ছে আমাদের এস যৌগ। ওকে, ফাইন। আচ্ছা, তারপরেরটাতে যাই আমরা। ওকে, সরি। ওকে, তারপরে দেখো, এবার খেয়াল করো, MNQR। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এম যৌগ, এটা হচ্ছে আমাদের এন যৌগ, এটা হচ্ছে আমাদের কিউ যৌগ, এটা হচ্ছে আমাদের আর যৌগ। ওকে, ফাইন। আচ্ছা, তারপরেরটা দেখি, এগুলা সরি, আরে বারবার যাচ্ছে, এইদিকে দেখি তো, দেখো তো এরপরটা কি, এ থেকে DEF। আচ্ছা, DEF, চলো যাই। এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে আমাদের এফ, DEF। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে দেখি এটা হচ্ছে IJKL, IJKLZT। ওকে, IJKLZT, এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের জেড, এটা হচ্ছে আমাদের টি। ওকে, এটা হচ্ছে আমাদের টি। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে এবার আসো, এখান থেকে হচ্ছে UXO। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের এক্স, এটার সাথে আবার কি দিছে, কারো বিক্রিয়া দিছি, ইউ জারণ করলে এক্স, জারণ করলে, আচ্ছা একবারে বসাই দিছি। আচ্ছা, ফাইন, সমস্যা নাই। ও, ঠিক আছে, UXO, এটার আবার জারণ করছি, আবার আরেকবার জারণ করলে আমরা কি পাবো, জৈব অ্যাসিড পাবো, CH3COOH। ওকে, তাহলে এটাকে আমরা বলছি, নাম দিছি কি, ও, এটার নাম দিছি ও। পুরো ABCD সব আছে এটার মধ্যে না। আচ্ছা, তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। আচ্ছা, তারপরে এখানে দেখি KVY। ওকে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ওয়াই। এই দেখো, সব পুরাটার সলিউশন এই জায়গায়, ঠিক আছে। এখন এই এতটা দেখার পরে আমি জানি তোমাদের এখন মাথা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আসলে না। দেখো, ম্যাক্সিমাম বিক্রিয়াই তোমরা আগের ক্লাসে সলভ করছো, জাস্ট এখন সিম্পল, ভাই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে জল দিছি, পটাশিয়াম জল দিলে কি হবে, নল হবে। দেখলাম এটা 2 ডিগ্রি অ্যালকোহল, জারণ করছি, তাহলে কিটোন হবে, এটা তো অসুবিধা নাই। এটা আমাদের একটা কি, অ্যালকাইল হ্যালাইড, এর মধ্যে জল দিছি, জল দিলে কি হবে, নল হবে। অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডে আবার জারণ করলে জৈব অ্যাসিড হবে, অসুবিধার কিছু নাই তো। আচ্ছা, এবার দেখো, এটার ওজনীকরণ করলে ফরমাইলডিহাইড, এটা গত ক্লাসে দেখছি, ফরমাইলডিহাইডের সাথে গ্রিগনেট বিকারক দিলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। এইখানে দেখো, ইথানল মানে যে কোনো অ্যালডিহাইড, এর সাথে গ্রিগনেট বিকারক দিলে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তো নতুন বিক্রিয়া তো অল্প কয়েকটা শিখছি কেবল, তাই না, খুবই সোজা। এবার চলো আমরা এখন আমাদের সিকিউ প্রবলেম সলভ করবো। আই থেকে ইউ তৈরির কৌশল লেখো, বলো তো এটা কি অ্যালকাইল হ্যালাইড, এটার মধ্যে জল দিছি, নল হইছে, এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমাদের কোন বিক্রিয়া দেয়, উত্তরটা কি হচ্ছে, SN2 বিক্রিয়ার মেকানিজম, SN2 বিক্রিয়ার মেকানিজম, বুঝছো তো। SN2 কেন, এই দেখো, একটু খেয়াল করে দেখবা, এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে জল দিলে নল হয়, এটা করছো, 1 ডিগ্রি দিলে কি দেয়, SN2। ওকে, এরপরটা দেখো, কে থেকে ভিতরের কৌশল, এখন তুমি দেখো তো, কে থেকে ভিতরের কৌশল দেখি তো আমরা, দাঁড়াও, ওই জন্য আমাদের এই যে কে থেকে ভিতরের কৌশল, এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি। তো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইলে তখন আমাদের দেখতে হবে দ্রাবকটা কি পোলার না অপোলার, পোলার দ্রাবকে কি বিক্রিয়া, SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া।
তাহলে এটা হচ্ছে সরি SN1 বিক্রিয়া, তাহলে এটা হচ্ছে আমাদের SN1 বিক্রিয়ার মেকানিজম। SN1 বিক্রিয়ার মেকানিজম পড়াইছি, সব পড়াইছি মেকানিজম। 2 ডিগ্রি ক্ষেত্রে দেখবা দ্রাবক পোলার কিনা। 1 ডিগ্রি হলে SN2, 3 ডিগ্রি হলে SN1, কোনো কথা নাই। আর 2 ডিগ্রি হলে দেখতে হবে দ্রাবকটা কি পোলার না অপোলার। ঠিক আছে, ওকে। তারপরে দেখি আমরা কে থেকে ভি ও কে থেকে এল বিক্রিয়া দুটিতে ভিন্ন উৎপাদ পাওয়া যায় এবং বিক্রিয়া দুটির কৌশলও ভিন্ন, উক্তিটির সাথে তুমি কি একমত, ব্যাখ্যা করো। এবার তুমি বলো অ্যালকাইল হ্যালাইডের সাথে জল দিলে নল পাওয়া যায়, এটা হলো SN বিক্রিয়া। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল দিলে এটা হলো অপসারণ বিক্রিয়া। তুমি বলো দুইটা কি সেম বিক্রিয়া? দুইটা কি সেম বিক্রিয়া? তোমরাই বলো। না ভাইয়া, দুইটা সেম বিক্রিয়া না। একটা হইলো SN বিক্রিয়া, এটা হলো SN, এটা হচ্ছে আমাদের SN1, আর এটা কি অপসারণ, এটা হচ্ছে আমাদের অপসারণ। এই ক্ষেত্রে উৎপাদ পাওয়া যাবে অ্যালকিন, আর SN বিক্রিয়া উৎপাদ পাওয়া যাবে অ্যালকোহল। ভিন্ন উৎপাদ পাওয়া যায় এবং বিক্রিয়া দুটির কৌশলও ভিন্ন। আসলেই তো ট্রু। ওইখানে হলো অপসারণ হয় আর এখানে হলো প্রতিস্থাপন বিক্রিয়া হয়। জাস্ট এক ওইস গিয়া ক্লোরিন সরাই দিবে, SN1 এর মেকানিজম লিখে দিবা। তুমি কি একমত? ব্যাখ্যা করো। পারবা না ভাইয়ারা? সোজা না? আচ্ছা ঠিক আছে, সোজা। তো চলো, এইভাবে হচ্ছে আমি তোমাদেরকে আস্তে আস্তে মানে বস বানাবো, সমস্যা নাই। UNV যৌগ দুটি একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কি? যদি হয় তাহলে এদের কিভাবে শনাক্ত করবে? ইউ এবং ভি। ইউ কি দেখো তো, এই যে ইউ কি, এই যে জল দিছে তাহলে নল, অ্যালকোহল। ভি কি? ভিও অ্যালকোহল। এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। যাই হোক, এখন এদেরকে কিভাবে শনাক্ত করা যায়? অ্যালকোহল যদি হয় তাহলে এদেরকে কিভাবে শনাক্ত করবে? 1 নাম্বার, অ্যালকোহল কিভাবে শনাক্ত করে? সোডিয়াম ধাতু দিয়ে। 2 হচ্ছে PCl5 দিয়ে। 2 হচ্ছে PCl5 প্লাস অ্যামোনিয়া দিয়ে। অ্যালকোহল শনাক্তকারী বিক্রিয়া অ্যামোনিয়া দিয়ে পড়াইছি তোমাদেরকে পড়াইছি। এটা হচ্ছে আমাদের অ্যালকোহল শনাক্তকরণ। এটা কি শনাক্তকরণ? অ্যালকোহল শনাক্তকরণ। সো এইবার তোমরা নিজেরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবা। আমি হিন্টস লিখে দিচ্ছি, তোমাদেরকে বুঝাই দিচ্ছি। নিজের ভিতরে জিনিসটা ঢুকানোটা ইম্পর্টেন্ট, বাকি উত্তর তুমি নিজেই লিখতে পারবা। অ্যালকোহল শনাক্তকরণ পড়াইছি না? সোডিয়াম ধাতু দিলে বুদবুদ পাওয়া যায়, PCl5 দিলে পকল 3 আর HCl পাওয়া যায়, যে HCl অ্যামোনিয়ার সাথে সাদা ধোঁয়া তৈরি করে, পড়াইছি না? আচ্ছা, তারপরে প্রশ্ন, ইউ এবং ভি যৌগ দুটি একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কি? এই যে ভি আর ইউ, হ্যাঁ, তাহলে এদেরকে কিভাবে পার্থক্য করবে? এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এদেরকে কিভাবে পার্থক্য করবে? লুকাস বিকারক টেস্ট। অ্যালকোহলকে কিভাবে পার্থক্য করে? লুকাস বিকারক টেস্ট। 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারক টেস্ট দিবে না, 2 ডিগ্রি অ্যালকোহল দিবে, কিন্তু 5 থেকে 10 মিনিট পর। বোঝা যাচ্ছে? ওকে। এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি কেন্দ্রাকোষ্ঠী সংযোজন বিক্রিয়া অধিক সক্রিয়? এক্স হচ্ছে আমাদের অ্যালডিহাইড CH3CHO, আর ওয়াই হচ্ছে আমাদের কিটোন CH3CH2 C ডাবল বন্ড ও CH3। এটা হচ্ছে কিটোন। দেখবো যে পড়াই দিয়ে আসছি। কোনটা অধিক সক্রিয়? ব্যাখ্যা করো। পারবা? ব্যাখ্যা করতে পারবা? অ্যালডিহাইড বেশি সক্রিয়, পড়াইছি না? গুড। তারপরে এবার আসো, এইচ, এক্স ও ওয়াই কে কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তার ক্রমানুসারে সাজাও। এইচ হচ্ছে ফর্মালডিহাইড, এক্স হচ্ছে ইথানল CH3CHO, আর ওয়াই হচ্ছে এই যে বিউটানোন 2 CH3CH2 C ডাবল বন্ড ও CH3। এদেরকে কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা ক্রমানুসারে সাজাও। সবার আগে ফর্মালডিহাইড, তারপরে যে কোনো অ্যালডিহাইড, তারপরে কিটোন। রাইট, ওকে ফাইন। চলো তারপরটাতে যাই। এক্স এবং ওয়াই যৌগ দুটি একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কি? যদি হয় তাহলে এদের কিভাবে শনাক্ত করবে? এক্স এবং ওয়াই কে কিভাবে শনাক্ত করবে? এক্স হচ্ছে CH3CHO, ওয়াই হচ্ছে CH3CH2 C ডাবল বন্ড ও CH3। এদেরকে কিভাবে শনাক্ত করে? 2,4 DNPH টেস্ট। অ্যালডিহাইডও কমলা কালারের পদক্ষেপ দিবে, কিটোনও কমলা কালারের পদক্ষেপ দিবে, 2,4 DNPH টেস্ট, তাই না? আচ্ছা, যদি বলে কিভাবে পার্থক্য করবে, যদি হয় তাহলে এদেরকে কিভাবে পার্থক্য করবে? পার্থক্য কি দিয়ে করে? টলেন ও ফেলিং দ্রবণ টেস্ট। ঠিক আছে, অ্যালডিহাইড টলেনের সাথে বিক্রিয়া দিবে, কিটোন টলেনের ফেলিং এর সাথে বিক্রিয়া দিবে না।
কি পারা যাচ্ছে কি? ওকে, ফাইন ফাইন। এবার দেখো তারপরেরটাতে কি বলছে, এইচ ও জেড যৌগ দুটি একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কি? যদি হয় তাহলে এদের কিভাবে পার্থক্য করবে। দেখো তো এইচ কি? এইচ হচ্ছে আমাদের HCHO, জেড কি? জেড হচ্ছে আমাদের CH3CHO। তাহলে একটা মিথানেল একটা ইথানেল, এদেরকে কিভাবে পার্থক্য করবে? এদেরকে কি দিয়ে পার্থক্য করে? আয়োডোফর্ম বিক্রিয়া। মিথানেল এবং ইথানলকে কি দিয়ে পার্থক্য করে? আয়োডোফর্ম 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 বিক্রিয়া দিয়ে পার্থক্য করে। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, চলো এম অথবা জেস যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া দিলেও এইচ দেয় না কেন ব্যাখ্যা করো। আচ্ছা, তোমরা নিজেরাই পারবা। এইচ হচ্ছে ফর্মালডিহাইড, এটা আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না। এম হচ্ছে আমাদের এটা CH3CHO, এবং জেড কি? জেডও হচ্ছে CH3CHO। তাহলে এরা কি আয়োডোফর্ম দেয়? দেয়। কেন দেয়? শর্তটা কি, কেন দেয়? কারণ CH3CO আছে, তো নিজেরা ব্যাখ্যা করতে পারবা না। এইচ কেন দিবে না? কারণ এর মধ্যে CH3CO নাই। তারপর বিক্রিয়াটা জাস্ট একটা বিক্রিয়া লিখে দিবা, আয়োডোফর্ম বিক্রিয়াটা লিখে দিবা। পড়াইছি, নিজেরা খুঁজে বের করে লিখবা। এইচ এম ও ওয়াই এর মধ্যে কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে ব্যাখ্যা করো। এইচ এম এবং ওয়াই এর মধ্যে এইচ কে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? এইচ হচ্ছে HCHO, ওকে, এটা আয়োডোফর্ম দিবে না। এম কি দিবে? এম হচ্ছে CH3CHO, এটাকে আয়োডোফর্ম দিবে। ইয়েস, এটা আয়োডোফর্ম দিবে। ওয়াই কে? ওয়াই হচ্ছে এটাকে আয়োডোফর্ম দিবে। দেখো তো CH3CH2, C ডাবল বন্ড ও CH3, এটাকে আয়োডোফর্ম দিবে। ইয়েস, এটা আয়োডোফর্ম দিবে, কারণ ওইদিকে CH3CO আছে। তাহলে কোনটি আয়োডোফর্ম দিবে ব্যাখ্যা করে। এই তিনটার মধ্যে কোনটা আয়োডোফর্ম দিবে? এম দিবে এবং হচ্ছে ওয়াই দিবে, এইচ দিবে না। ব্যাখ্যা করতে পারবে না কেন দিবে না, ঠিক আছে, এবং কেন ওগুলো দিবে। ওকে, ফাইন। এবার আসো, HMXYZ যৌগগুলিকে কিভাবে পার্থক্য করবে। HMXYZ, আচ্ছা আগে দেখি এইচ কি। এইচ ফর্মালডিহাইড, ওকে। এম হচ্ছে এটা CH3CHO। এম এক্স এক্স কই? এক্স হচ্ছে এটা CH3CHO। আচ্ছা, ওয়াই হচ্ছে এটা CH3CH2, C ডাবল বন্ড ও CH3। জেড কি? জেড হচ্ছে CH3CHO। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এই দেখো MXY, সরি, এই দেখো এইচ হচ্ছে ফর্মালডিহাইড। আচ্ছা, এবার দেখো এম, তারপর হচ্ছে তোমার MX, তারপরে কে বলতো? তারপর হচ্ছে জেড, এই সবগুলোই হচ্ছে CH3CHO। আর ওয়াইটা হচ্ছে কিটোন, CH3C ডাবল বন্ড ও CH2CH3। তো কিভাবে পার্থক্য করবা? প্রথমত টলেনার ফিলিং এর সাথে বিক্রিয়া দিব। টলেনার ফিলিং এর সাথে বিক্রিয়া দিলে এটা টলেনের সাথে বিক্রিয়া করবে, এটাও টলেনের সাথে বিক্রিয়া করবে, এটা টলেনের সাথে বিক্রিয়া করবে না। তাইলে এটা বাদ, এই যে আলাদা হয়ে গেল, যেটা বিক্রিয়া করবে না ওইটা হচ্ছে ওয়াই, বাদ, আলাদা হয়ে গেল। এবার এই দুইটাকে কিভাবে পার্থক্য করবো? তো এটাও টলেনের সাথে করছে, নিচেরটাও টলেনের সাথে করছে। তাহলে এদেরকে কিভাবে পার্থক্য করব? মিথানল এবং ইথানলকে কিভাবে পার্থক্য করে? হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে। তাইলে প্রথম হচ্ছে টলেনার ফিলিং এর সাথে দিব, দিলে যেটা কিটোন ওটা আলাদা হয়ে গেল, যেগুলো অ্যালডিহাইড ওগুলোকে এক সাইডে হয়ে গেল। আচ্ছা, এবার ওই দুটো অ্যালডিহাইডের মধ্যে একটা মিথানল একটা ইথানল, তাহলে কোন বিক্রিয়া? আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম বিক্রিয়া দিলে এটা হলুদ পদক্ষেপ তৈরি করবে, তাহলে এটা হয়ে গেল ইথানল। এটা হলুদ পদক্ষেপ তৈরি করবে না, তাহলে এটা হয়ে গেল মিথানল। কোশ্চেনটা কিন্তু মানে সহজ না, কঠিন কোশ্চেন। তো এগুলো বিক্রিয়া সহ লিখবা, ঠিক আছে, যে এটা টলেনের সাথে বিক্রিয়া করবে না, এগুলো টলেনের সাথে বিক্রিয়া করবে। তো এগুলো সুন্দর মতো করে লিখবা, পারলে একটু বিক্রিয়াগুলো সুন্দর মতো লিখে দিবা। ওকে, ফাইন। চলো তারপরেরটাতে যাই। এম অথবা জেড যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিল, এইচ দেয় না কেন? নিজেরাই পারবা, এগুলো আমার আর পড়াইতে হবে না। ফর্মালডিহাইড দিবে না, এটা দিবে কেন? আলফা কার্বনে হাইড্রোজেন আছে, ব্যাখ্যাটা করবা সুন্দর মতো করে। এই যে জেডও হচ্ছে এটা, সো এটার আলফা কার্বনে হাইড্রোজেন আছে, সো এটা অ্যালডোল দিবে। এটা আলফা কার্বনে হাইড্রোজেন নেই, অ্যালডোল দিবে না। কেন দিবে না? আমার মনে হয় না এখন তোমাকে আর এগুলো আমাকে শিখাইতে হবে। বিক্রিয়াটাও লিখে দিবা। এইচ এম ও ওয়াই এর মধ্যে কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে ব্যাখ্যা করো। ঠিক আছে, এইচ এম এবং ওয়াই এর মধ্যে কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে? আচ্ছা, এইচ দিবে না, এম দিবে এবং ওয়াইও দিবে। এটারও আলফা কার্বনে হাইড্রোজেন আছে, সো এটাও অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। ঠিক আছে, এইচ দিবে না, এটা দিবে, এটাও দিবে, কারণ আলফা কার্বনে হাইড্রোজেন আছে। ওকে,
তারপরটা আসো, এম এবং জেড এর অ্যালডোল ঘনীভূত বিক্রিয়া যে যৌগটি উৎপন্ন করবে সেটি জ্যামিতিক সমানতা দিবে কিনা ব্যাখ্যা করো। বলতো বলতো এম মানে কি, এই জিনিস পড়াইছি কিনা, CH3CHO, এটা পড়াইছি কিনা। জেড মানেও কি CH3CHO, অর্থাৎ একই কথা, এম যেই কথা জেডও একই কথা। এদের এদের জ্যামিতিক সমানতা দিবে কিনা, এদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া যে জিনিস উৎপন্ন হয় পড়াইছি কি উৎপন্ন হবে, এবং সেটা জ্যামিতিক দিবে কিনা, দিবে। জ্যামিতিক দিবে কিনা, দিবে। বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটা করানো আছে, দিবে কিনা, দিবে। কেন দিবে সেটাও ব্যাখ্যা করবা, কারণ দ্বিবন্ধনে যুক্ত কার্বনে দুই হাতে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, তাই দিবে। চলো তারপরটাতে যাই। এইচ যৌগটি কেন জেরো বিক্রিয়া দিল, এমজেড দেয় না কেন ব্যাখ্যা করো। কারণ এটা আলফা কার্বন হাইড্রোজেন নাই, তাই কেন জেরো দিবে। ওগুলোর আলফা কার্বন হাইড্রোজেন আছে, তাই কেন জেরো দিবে না। পারবো, পারবো। এই প্রতিটা প্রশ্ন নিজে পারবো। এইচ এবং ওয়াই এর মধ্যে কোনটি কেন জেরো বিক্রিয়া দিবে ব্যাখ্যা করো। কোনটা কেন জেরো বিক্রিয়া দিবে ভাইয়া, এইটা কেন জেরো বিক্রিয়া দিবে, এটা দিবে না। অ্যালডিহাইড আলফা কার্বন হাইড্রোজেন আছে, ওয়াই দিবে না, কারণ এটা কিটোন, কিটোন তো দিবেই না, প্রশ্নই আসে না। তাহলে এইচ কেন জেরো বিক্রিয়া দিবে। কি বোঝা যাচ্ছে কিভাবে প্রশ্নগুলো আসবে হ্যাঁ পরীক্ষায়? ওকে চলেন তাহলে এবার এইচ থেকে এস এবং জেড থেকে টি বিক্রিয়া দুটি লেখো। এইচ থেকে এইচ মানে গ্রিগনাট বিকারক, এটার সাথে এটার বিক্রিয়া CH3MgCl এর বিক্রিয়া, আবার জেড সাথে টি এটার সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া, অর্থাৎ এটার সাথে গ্রিগনাট CH এটার সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া, এটার সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া। একটাতে পাবা 1 ডিগ্রি অ্যালকোহল, একটাতে পাবা 2 ডিগ্রি অ্যালকোহল। পাবো না? পারবা? ট্রাই করো, এগুলো শিখাইছি। চলো, ই এবং ডাব্লিউ যৌগ দুটিকে কিভাবে শনাক্ত করা যায়। ই এবং ডাব্লিউ আছে, ই আর ডাব্লিউ কই আছে? ই ই হচ্ছে এই যৌগটা, আচ্ছা, এবং ডাব্লিউ হচ্ছে এই যৌগটা। ডাব্লিউ হচ্ছে আমাদের জৈব অ্যাসিড, ডাব্লিউ হচ্ছে জৈব অ্যাসিড CH3CH2COOH, ওকে। আর ই হচ্ছে আমাদের অ্যানিলিন, অ্যানিলিন। অ্যানিলিন শনাক্ত করে কোন বিক্রিয়া দিয়ে? ই শনাক্ত করে কার্বিলেমিন, ই শনাক্ত করে কার্বিলেমিন টেস্ট। অ্যানিলিন শনাক্ত করে কি দিয়ে? কার্বিলেমিন বিক্রিয়া দিয়ে। ডাব্লিউ শনাক্ত করে কি দিয়ে? সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। ওই যে সুনের পানি ঘোলা করে, আজকের ক্লাসে পড়াইছি সোডিয়াম বাইকার্বনেট টেস্ট, সুনের পানি ঘোলা করে টেস্ট, সুনের পানি ঘোলা করে। জৈব অ্যাসিডের সাথে এটা দিলে কার্বন ডাইঅক্সাইডের পানি পাবো, যে কার্বন ডাইঅক্সাইড সুনের পানিরে ঘোলা করে। পড়াইছি না? পড়াইছি। পড়াইছি না? পড়াইছি। ওকে ফাইন। তো এই হচ্ছে আমাদের মাস্টার সিকিউর 20টা প্রশ্ন। তো এর আগের দিন পড়াইছিলাম 25টা প্রশ্ন এই মাস্টার সিকিউ থেকেই। আবার আজকে একটু লেঞ্জা বাড়াই দিয়ে আরো 20টা প্রশ্ন সলভ করাই দিলাম, এবং এইখান থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবা। এইখান থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবা, মানে তুমি যতগুলো সিকিউ আসবে সব কমন পাবা, তুমি এর মধ্যে থেকেই পারবা। তোমাদেরকে গতদিন দেখাই দিছি না যে বিগত বছর যে সিকিউ গুলো আসছে সব ক্লাসের মধ্যেই আছে। আজকেও এখন দেখাই দিব বিগত বছরে যে সিকিউ গুলো আছে সেগুলো সব আমাদের ক্লাসের মধ্যেই আছে। কিভাবে? তো এই মাস্টার সিকিউর বাইরে কয়েকটা সিকিউর কমন ফরম্যাট যেগুলো সমানুতা থেকে আসে, যেই ফরম্যাট গুলো সমানুতা থেকে আসে। হ্যাঁ, তো প্রথমত যেটা হচ্ছে CnH2n+2O যদি এই ফরম্যাটে থাকে তাহলে তার জন্য আমরা দুইটা সমাণু পাই। একটা হচ্ছে তোমরা জানো, একটা হচ্ছে আমরা পাবো হচ্ছে অ্যালকোহল, আরেকটা পাবো হচ্ছে আমরা ইথার, ইথার। ওকে, যেই অ্যালকোহলগুলো পাবো সেগুলোর আবার অবস্থান সমানুতা করব। যে অ্যালকোহলগুলো পাবো অ্যালকোহল তার আবার অবস্থান বের করব। নিয়মটা কি? তার কি করব? অবস্থান বা শাখা বানাবো। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার দেখো যদি ফরম্যাটটা হয় এরকম যে আমাদের CnH2nO, তাহলে তার জন্য পাবো দুইটা, একটা পাবো অ্যালডিহাইড এবং আরেকটা পাবো হচ্ছে আমরা কিটোন। একটা অ্যালডিহাইড পাবো, আরেকটা কি পাবো বলো তো? কিটোন পাবো। ঠিক আছে, ওকে ফাইন। যদি এরকম হয় CnH2n, যদি এরকম হয় CnH2n, তাহলে তার জন্য দুইটা পাবো, কি কি? একটা পাবো হচ্ছে আমরা অ্যালকিন, মানে এখানে সবসময় মনে রাখবো এটার জন্য তুমি জাস্ট একটাই মনে রাখো, এটার জন্য তুমি বানাবো হচ্ছে অ্যালকিন। সেই অ্যালকিনের আবার দুইটা কাজ করবা, অবস্থান আর একটা হচ্ছে শাখা করবা, অবস্থান আর শাখা। ঠিক আছে, অবস্থান আর শাখা। ঠিক সিমিলারলি ওই যে যেমন অ্যালকোহলের জন্য আমরা কি করছি, অ্যালকোহলের জন্য দুইটা কাজ করব, একটা হচ্ছে অবস্থান করব, একটা শাখা করব। অবস্থান আর একটা কি? শাখা। তাহলে অ্যালকোহল দেখলে অবস্থান শাখা বানাবা এবং অ্যালকিন দেখলে অবস্থান শাখা বানাবা।
এটা হলে কোনো প্যারা নাই, অ্যালডিহাইড আর কিটোন। ওকে, আচ্ছা এরপরে এবার তুমি আসো, যদি এরকম হয় CN H2n প্লাস 2, দাঁড়াও, CN H2n প্লাস 2 না প্লাস 1 বি মানে হ্যালাইড বিআর যদি থাকে বা আয়োডিন থাকে বা যেটাই থাকুক না কেন, তাহলে তার জন্য তুমি সবসময় কি বানাবা, তুমি অলওয়েজ 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 তার জন্য অবস্থান বের করবা, অবস্থান। ওকে, চলো আমরা একটু দেখি। এখন তুমি বুঝতেছো না আর কি, তাই না? আমি বুঝতেছো না, আমি বুঝাই দিচ্ছি তোমাকে, কোনো সমস্যা নাই। বুঝতেছো না, আমি তোমাকে বুঝাই দিচ্ছি, প্যারা নেওয়ার কোনো দরকার নাই, প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? জাস্ট ওয়েট করো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। তো দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের এরকম, প্রথম কথা হচ্ছে এরকম যে একটু ওয়েট করো, এখানে দেখো প্রথম কথা হচ্ছে যে আমি একটা একটা করে এক্সাম্পল দেই। ধরো তোমাকে বললাম C4H10 বা এই যেরকম দিলাম CH3C3H8O, তাহলে এর জন্য তুমি দুইটা জিনিস বানাবে, অ্যালকোহল আর ইথার। তাহলে CH3 ইথার বানাও একটা 3 কার্বন বিশিষ্ট, CH2OCH3। ইথারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহলটা। তাহলে অ্যালকোহলটা আমাদের কি বলতো, CH3CH2CH2OH, এটা আমাদের একটা অ্যালকোহল, তাই না? 3 কার্বন বিশিষ্ট। এখন আমাদের কাজ কি, এটার অবস্থান বানাবো, শাখা বানাবো। তো শাখা বানাইতে হইলে কার্বন লাগে 4টা, ন্যূনতম কয়টা কার্বন লাগে, 4টা কার্বন লাগে শাখা বানাইতে হইলে। তো এইখানে শাখা বানানো যাবে না, তাহলে আমি এখানে কি বানাবো, আমি এখানে অবস্থান বানাবো। তো ওএইচটা 1 নাম্বার কার্বনে আছে, ওএইচটাকে কয় নাম্বার কার্বনে নিয়ে যাবো, 2 নাম্বার কার্বনে নিয়ে যাবো। তাহলে আমরা পাবো CH3CH3, এইখানে যাবে OH। তাহলে এই হচ্ছে এটা সমাণু। এরকম আমাদের সমাণুগুলা একে তারপরে কিছু প্রশ্নের উত্তর দেওয়া লাগে। তো মাস্টার সিকিউর বাইরে এরকম ফরম্যাটের কয়েকটা কোয়েশ্চেন আমাদের মাঝে মধ্যে আসে। তো সেগুলোর অ্যাপ্রোচ কি হবে, কিভাবে অ্যাপ্রোচ করব, সেটাই ভাইয়া দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে দেখো অবস্থান কেমনে বের করে, কার্যকরী মূলকটা জাস্ট শিফট করাবা। আর শাখা বানাইতে হলে কার্বন করা লাগে 4টা লাগে। তো এবার যদি তোমার কখনো দেখো এরকম থাকে C3H6O, দেখো তাহলে এটা কিন্তু এই ফরম্যাটের সাথে মিলে, এই ফরম্যাটের সাথে মিললে তুমি দুইটা জিনিস বানাবা, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড বানাবা আর 3 কার্বন বিশিষ্ট একটা কিটোন বানাবা, দ্যাটস ইট। CH3 C ডাবল বন্ড ও CH3 সাধারণত 3 কার্বন দিয়েই আসে। যদি কখনো এরকম থাকে, দেখো C4H8, দেখো খেয়াল করো C4H8, তাহলে C4H8 হইলে আমরা এটার জন্য কি বানাবো, এটা কি আমাদের অ্যালকিন, এটা কি অ্যালকিন, এটা হচ্ছে আমাদের অ্যালকিন, অ্যালকিন দিস ওয়ান, এটা আমাদের অ্যালকিন। তাহলে অ্যালকিনের জন্য কি করবো, এখন আসছে ফার্স্টে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন বানাবা, CH3CH2CH ডাবল বন্ড CH2। এখন অ্যালকিনটা 1 নাম্বার কার্বনে আছে, এটাকে শিফট করে 2 নাম্বার কার্বনে নিয়ে আসবা। তাহলে CH3CH ডাবল বন্ড CH, তারপরে CH3, এটা একটা করলাম, রাইট, ফাইন। তাহলে আমরা অবস্থান বানাইলাম। এবার এটা শাখা বানানো যাবে কিনা, এক সিরিয়ালে কয় কার্বন আছে, 4 কার্বন আছে কিনা, 1 2 3 4টা আছে, 4টা থাকলে শাখা বানানো যায়। তো দেখো এই যেটা শাখা কেমনে বানাই, CH3 রে খুলবা, যেই কার্বন থেকে খুলবা তার পরের কার্বনে নিয়ে লাগাবা, তাহলে এটা হয়ে যাবে CH3, ওই যে শিখাইছি এগুলো তোমাদেরকে। তারপরে এটা এখানে একটা হাইড্রোজেন কমে যাবে, এখানে একটা বেড়ে যাবে, তাহলে এইখানে আসবে CH3, তারপরে ডাবল বন্ড, তারপরে CH2। তো এইভাবে আমাদের সমানতাগুলো বানায় নেওয়া লাগবে, এইভাবে সমানতাগুলো আমাদের বানায় নেওয়া লাগবে, আমাদের পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন আসবে। তো তুমি অ্যালকিন পাইছো, তাহলে অ্যালকিনের জন্য ফার্স্টে অবস্থান সমানতা বানাবা, তারপর এটা শাখা বানাবা। ওকে, বানায় এরপরে কোনটা দিয়া কি বলছে সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, দেন এগেইন আমার আরেকটা কোশ্চেন যদি এরকম আসে, তোমার C3H7Br, সাপোজ এরকম আসলো C3H7Br, তাহলে এর জন্য কি করবা, এটা আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড, তো তুমি একটা অ্যালকাইল হ্যালাইড বানাবা, CH3CH2CH2Br বানাইলা। এখন তোমার কাজ কি, ব্রোমিনটা 1 নাম্বার কার্বন আছে, 2 নাম্বার কার্বনে নিয়ে আসো। তাহলে কি হবে দেখো তো, CH3CH3 এই 2 নাম্বার কার্বনে, মানে অবস্থান সমানতা বানাবা। অবস্থান কেমনে বানায়, জাস্ট মূলকগুলারে চেঞ্জ করলে অবস্থান পাওয়া যায়, মূলকগুলাকে চেঞ্জ করলে কি পাওয়া যায়, অবস্থান পাওয়া যায়, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের আমাদের যে মাস্টার সিকিউ আছে, এই মাস্টার সিকিউর বাইরে কয়েকটা কমন ফরম্যাট,
যেই ফরম্যাট গুলো থেকে আমাদের প্রায় সময় পরীক্ষা প্রশ্ন আসে এবং এগুলো থেকেই আসবে, এটাই আসবে। ক্লিয়ার? ওকে, তো চলো এবার আমরা কমন ফরম্যাট দেখে নিলাম কয়েকটা, আমাদের মাস্টার সিকিউ দেখে নিলাম, মাস্টার স্ট্রোকও দেখলাম, এবার আমরা বোর্ডের সিকিউ সলভ করি। চলো বোর্ডের সিকিউ দেখো ভাই, খেয়াল করো কি বলছে। এইখানে একটা যৌগ আছে, এখানে একটা যৌগ আছে, এখানে একটা যৌগ আছে। ওকে, এখন দেখো তিনটা যৌগ আছে, খেয়াল করো। এটা একটা যৌগ, এই দেখো এটা একটা যৌগ, 1 নাম্বার যৌগ, যার মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে এটার মধ্যে একটা অ্যালকিন। আচ্ছা, তারপর 2 নাম্বার আরেকটা যৌগ আছে, দেখো এটা আমাদের আরেকটা যৌগ, ঠিক আছে। আচ্ছা, এটা একটা নর্মাল অ্যালকেন। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড আর কি। এটার মধ্যে জৈব অ্যাসিড আছে, ওইচ আছে, এটা আমাদের ল্যাকটিক অ্যাসিড, এটা আমাদের ল্যাকটিক অ্যাসিড। ওকে ফাইন। বলছো উদ্দীপকের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, ব্যাখ্যা করো। এইগুলোর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? 1 নাম্বারটা, কারণ 1 নাম্বার জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্ত কি? শর্ত হচ্ছে দ্বিবন্ধন থাকা লাগবে। হ্যাঁ, দ্বিবন্ধন আছে, এবং কার্বন গুলো দুই হাতে ভিন্ন জিনিস থাকতে হবে। এই কার্বনের এক হাতে ক্লোরিন, এক হাতে CH3, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3। তাহলে 1 নাম্বারটা জ্যামিতিক দিবে, 2 নাম্বারটাতে কোনো ডাবল বন্ড নাই, 3 নাম্বারটাতেও কোনো ডাবল বন্ড নাই, সো এগুলো আমাদের জ্যামিতিক সমানতা দিবে না। দেখো এটা কিন্তু আমাদের সমানতা থেকে আসছে। চলো তারপরটা দেখি। উদ্দীপকের 1 নং যৌগটির অন্য দুটি যৌগ অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে যুক্তিসহ ব্যাখ্যা করো। দেখো তো 1 নংটা আমাদের কি কোনটা দিবে? 1 নংটা কি দিবে দেখো তো, খেয়াল করো তো। 1 নং কি দিবে? 1 নং জ্যামিতিক দিবে, জ্যামিতিক, তাই না? 2 নং-এর দিকে তাকায় দেখো, তুমি খেয়াল করো, তোমার 2 নং-এর দিকে তাকায় দেখো। এই কার্বনটার এক হাতে ক্লোরিন, এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে CH2CH3। তাহলে এই কার্বনটা তোমার একটা কি কার্বন? কাইরাল কার্বন। এই কার্বনটা দেখো, এক হাতে OH, এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, এক হাতে COH, এটার কি কাইরাল কার্বন। তাহলে এই দুইটা কি সমাণু দেখাবে? আলোক সমাণু দেখাবে। এই দুইটা তোমার আলোক সমাণু। 1 নংটা হচ্ছে তোমার জ্যামিতিক সমাণু। তো বলছে উদ্দীপকের 1 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে যুক্তিসহ বিশ্লেষণ করো। হ্যাঁ, 1 নংটা আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে, 2 আর 3 হচ্ছে আমাদের আলোক সমানতা দেখাবে। কেন? কারণ 2 আর 3-এর মধ্যে কাইরাল কার্বন আছে, 1 নাম্বারটাতে কাইরাল কার্বন নাই, 1 নাম্বারটা বরং আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে। তো এটা দুইটা সমান হবে, একটা সি আর ট্রান্স, আর এই দুইটার ক্ষেত্রে দুইটা সমান হবে, একটাকে বলে ডি সমাণু আর একটাকে বলা হয় এল সমাণু। রাইট? ওকে ফাইন, চলো তাহলে তারপরটাতে যাই। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি R3CX। এই R3CX মানে কি? এটা মানে হচ্ছে আমাদের এরকম একটা কার্বন যার 3 হাতে 3টা আর আছে। এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা হ্যালোজেন। আর এখানে দেখতে পাচ্ছি আমি আছে একটা আর, CH2, তারপরে হ্যালোজেন। আচ্ছা, এখন আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, এখানেও আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, ঠিক আছে। এ বিক্রিয়া সহ এ ও বি যৌগের মধ্যে পার্থক্য বর্ণনা করো। তোমরাই বলো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? তোমরাই বলো সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, জল দিলে কি হয়? নল হয়। এ ও বি যৌগের মধ্যে পার্থক্য বর্ণনা করো। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল জল যে, আর এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এই 3 ডিগ্রি অ্যালকোহল আর 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য কি করে দেখো। এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, এটা আসলে অ্যাকুয়াস হবে, এখানে লঘু মঘু কিছু না, এটা আসলে অ্যাকুয়াস জল, তাহলে নল হবে। তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, এটার থেকে আমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। এদেরকে পার্থক্য করে কি দিয়ে পার্থক্য করে 1 ডিগ্রি আর 3 ডিগ্রিকে? লুকাস বিকারক টেস্ট। লুকাস বিকারক টেস্ট 3 ডিগ্রির সাথে সাথে বিক্রিয়া করবে, 1 ডিগ্রি কক্ষ তাপমাত্রা বিক্রিয়াই করবে না। আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিচ্ছি জিনিসগুলা, ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা বিল্ড আপ করাই দিচ্ছি। চলো তারপরটা দেখি। উদ্দীপকের বি যৌগ প্রস্তুতির কৌশল আলোচনা করো। বি যৌগ এটা আমাদের কয় ডিগ্রি? এটা আমাদের 1 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হলে আমাদের কোন বিক্রিয়া? SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়ার মেকানিজম দেখবা পড়ায় আসছি, এটা SN2 বিক্রিয়ার মেকানিজম, ঠিক আছে, ট্রাই করো নিজেরা। ধরাই দিচ্ছি তোমাদের কোশ্চেন গুলা। হ্যাঁ, কোশ্চেন ধরতে পারাটা ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলছে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এরকম R3CX। আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, মানে RCH2X। এখন এটার সাথে জল দিলে আমি এখানে পাবো 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে জল দিছি, নল পাবো। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি পাবো 1 ডিগ্রি অ্যালকোহল। বলছে সি আর ডি এর মধ্যে পার্থক্য লেখো। লুকাস বিকারক টেস্ট,
লুকাস বিকারক টেস্ট। শেষ শেষ। তারপরেরটা, উদ্দীপকের 1 নং বিক্রিয়া কৌশল আলোচনা করো। 1 নং বিক্রিয়া SN1। SN1 কেন? এটা আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হালাইড। 3 ডিগ্রি কি বিক্রিয়া দেয়? SN1 বিক্রিয়া দেয়। শেষ। SN1 পড়াইছি না? জল দিলে নল হয়। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকলে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে হবে, একই কথা। ওকে, চলো তাহলে ভাই তারপরটাতে যাই। উদ্দীপকের বিক্রিয়াটির কৌশল আলোচনা করো। এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হালাইড। সো এটা হবে আমাদের SN2 বিক্রিয়ার মেকানিজম পড়াইছি। আচ্ছা, তারপরেরটা, ওয়াই যৌগ থেকে অ্যালকিন পাওয়া সম্ভব কিনা যুক্তি সহ আলোচনা করো। ওয়াই যৌগ থেকে অ্যালকিন পাওয়া সম্ভব কিনা। আচ্ছা, এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3 CH2OH। এটা হচ্ছে আমাদের অ্যালকিন, তাই না? এখন অ্যালকিনের মধ্যে এই CH3 CH2OH এর মধ্যে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও, কি ধরনের? গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে তোমার এখান থেকে অ্যালকিন পাওয়া যায়। CH2 ডাবল বন্ড, CH2 আর পানি, পানি অপসারণ বিক্রিয়া, অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়া পড়াইছি তোমাদেরকে, অ্যালকিন প্রস্তুতিতে পড়াইছি। পাওয়া যায় কি? হ্যাঁ পাওয়া যায়, যুক্তিসহ বিশ্লেষণ। শেষ। চলো, বলছে C3H6O, তাহলে এই যে CnH2O, তাহলে দুইটা পাবো, CH3 C ডাবল বন্ড O CH3, আর এখানে আমরা পাবো CH3 CH2 CHO, অ্যালডিহাইড পাবো, একটা কিটোন পাবো। হ্যাঁ, কিটোন পাবো। এ হতে অ্যাস্টার তৈরি করো, এ যৌগ হতে অ্যাস্টার তৈরি করো, কিটোন এ যৌগ হতে অ্যাস্টার তৈরি করো। আচ্ছা, দুটি কার্বনিল গ্রুপ বিদ্যমান, অ্যালডিহাইড থেকে অ্যাস্টার বানানো বা কিভাবে? এটা অ্যাসিডের মধ্যে পড়ছো, এটা হচ্ছে অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, মানে এখান থেকে এদের বিজারণ করে এরকম আর কি। এখানে ওরা কি করে, মানে এত স্পেসিফাই করে না যে CH3 আমি যদি ওইটারে ধরিয়ে, তাহলে তো খেলা কত কি যে করে। CHO একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। ওকে, এখন অ্যালডিহাইড আর কিটোন, তো অ্যালডিহাইড থেকে অ্যাস্টার কিভাবে বানানো যায়? এই অ্যালডিহাইডের মধ্যে অ্যালডিহাইড CH3 CH2, তারপরে হচ্ছে CHO, এটার বিজারণ বিক্রিয়া করবা। হ্যাঁ, এগুলা খুব রেয়ার কোশ্চেন, এগুলা বিজারণ করবা। যদিও এটা অ্যাসিডের মধ্যে পড়ছো, তোমাদেরকে ডিডিটি অ্যাসিডের মধ্যে এটা পড়াবে। CH3 CH2 CHO, এটা একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়, CH3 CH2OH, অ্যালকোহল পাবো। এই অ্যালকোহলের সাথে যখন আমি অ্যাসিডের বিক্রিয়া দিব, CH3 COOH, অ্যাসিডের বিক্রিয়া দিব, তখন কি হবে জানো? তখন এইখান থেকে OH আর এইখান থেকে H মিলে পানি আকারে বের হয়ে যাবে। তাহলে বাকি যেটা থাকবে এটার সাথে লেগে যাবে। এই দেখো, CH3 বাদ যাবে না, একটি পানিও পড়াইছি না, এটা থেকে H, এটা থেকে OH বেরোবে, তাহলে CH3 COO এর সাথে বাকি পুরোটা লেগে যাবে। এই যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, এই 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক এখানে লেগে যাবে, CH2 CH2 CH3। এটা কি আমরা বলি হচ্ছে এস্টার। এটা কি বলি আমরা? এস্টার। এগুলো খুব রেয়ার কোশ্চেন, এই ধরনের প্রশ্ন আসে না ইউজুয়ালি। জিনিসটা খুব সোজা, অ্যালডিহাইড থেকে এস্টার বানাইতে বলছে, তো অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল পাবো, সে অ্যালকোহলের সাথে আমি অ্যাসিডের বিক্রিয়া দিব, এস্টার পাবো। অথবা অ্যালডিহাইডকে জারণ করব, অথবা আমি এখানে লিখি অথবা, দেখো আরেকটা অপশন আছে, অথবাটা কি? এই যে দেখো, এই অ্যালডিহাইডকে CH3 CH2 CHO, এই অ্যালডিহাইডকে তুমি জারণ করবা, এটাকে দেখো জারণ করলাম, জারণ করলে কি পাবো? অ্যাসিড পাবো, CH3 CH2 COOH, আমি অ্যাসিড পাইলাম। এবার এই অ্যাসিডের সাথে আমি যদি অ্যালকোহলের বিক্রিয়া দেই, অ্যাসিডের মধ্যে অ্যালকোহল দিলে কি হবে? ওই আগের মতো দেখো, অ্যাসিডের সাথে অ্যালকোহল, যে কোনো একটা অ্যালকোহলের বিক্রিয়া দিবা, এনিথিং, তাহলে এখান থেকে H, এখান থেকে OH, তাহলে পাবো কি দেখো তো? CH3 CH2 COO, এই জায়গাতে CH3 কে যুক্ত হয়ে যাবে এস্টার, এটাও কিন্তু একটা এস্টার। তো যে কোনো একটা বানাইলেই হবে, তোমার পছন্দ মতো, তোমার ইচ্ছা মতো তুমি বানাই দিবা, যেভাবে বানাও। ভাই অ্যাসিডের থেকে জারণ করে অ্যাসিড বানাই, সরি অ্যালডিহাইড থেকে জারণ করে অ্যাসিড বানাবো, অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া এস্টার পাওয়া যায়। অথবা অ্যালডিহাইডে বিজারণ করে অ্যালকোহল বানাবো, সেই অ্যালকোহলের সাথে অ্যাসিডের বিক্রিয়া এস্টার পাওয়া যায়। তোমার ইচ্ছা মতো, যা মন চায়, যেমনি মন চায় তুমি বানাও, কোনো সমস্যা। এখন বলছে কি, A ও B এর মধ্যে কোনটি কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া অধিক সক্রিয়? আলোচনা করো। পড়াইতে হবে, তুমি বলো পড়াইতে হবে। A হচ্ছে আমাদের অ্যালডিহাইড, CH3 CH2 CHO, B হচ্ছে আমাদের কিটোন, কে বেশি সক্রিয়?
কে বেশি সক্রিয় কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ায়? তোমরাই বলো। অ্যালডিহাইড বেশি সক্রিয়। অ্যালডিহাইড বেশি সক্রিয় কেন? ব্যাখ্যা করে দিবা। কেন ব্যাখ্যা করে দিবা? ওকে, এবার দেখো কি বলেছে। পি তৈরি বিক্রিয়া কৌশল আলোচনা করো। এটা আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি কৌশল আলোচনা করতে বলেছি। HN1 বিক্রিয়া, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, HN1 বিক্রিয়া, HN1 বিক্রিয়া। এইটার ওজনীকরণে কি পাওয়া যাবে? এটার ওজনীকরণে কি পাওয়া যাবে ভাইয়া? চলো 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেন আসবে ওজনীকরণ নিয়ে। এ ও বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা এই এ আর বি মানে এদের ওজনীকরণে কি পাওয়া যাবে এটা দেখতে হবে। তো এদের ওজনীকরণ করলে আমরা কি পাবো? এটা ভাঙে দিব, ভাঙে এখানে ও লাগাই দিব, এখানে ও লাগাই দিব। তাহলে আমরা এখান থেকে পাবো CH3 C ডাবল বন্ড ও CH3, আর ওইখানে পাবো আমি CH3 CH2 C ডাবল বন্ড ও H, এরকম পাবা। আর কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে? এইটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। কেন? কারণ CH3CO আছে, CH3CO আছে। তুমি নিজে বিক্রিয়াগুলো করে দেখো, এটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে, ওইটা করবে না। কেন? ওটার মধ্যে CH3CO নাই। ক্লিয়ার? বুঝছো কি টাইপের প্রশ্ন আসে? ওজনীকরণ পারবা না, এটা ওজনীকরণ, এটা ওজনীকরণ একটা কানার ভাই অন্ধও পারবে যারা ওজনীকরণের ক্লাস করছে। ওকে ফাইন, চলো। এ একটা যৌগ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন বলে দিছে, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, এটার ওজনীকরণ করলে আমরা 2টা জিনিস পাবো। হ্যাঁ, একটা পাবি CH3CHO, আর আরেকটা পাবি HCHO। এটা কানার ভাই অন্ধ জানে। এটার জারণ করলে কি পাবো? CH3COOH। কোশ্চেন কি? উদ্দীপকের বি ও সি এর মধ্যে কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় ব্যাখ্যা করো। এই বি আর সি এর মধ্যে কোনটা অ্যালডোল দিবে তুই ব্যাখ্যা করবি। পারবি না? পারবি না রে ভাই। হ্যাঁ, এটা কোনো কথা? উদ্দীপকের বি এবং ডি যৌগের একটি কেন্দ্রাকোষী বিক্রিয়া সংযোজী হইলেও অপরটি সক্রিয় নয়। বলো বলো, এটা কি? এটা কি অ্যাসিড? অ্যাসিড কি নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়া দেয়? কার্বনিল মূলক থাকা সত্ত্বেও নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়া দেয় না। কেন দেয় না? কারণ অ্যাসিডের রেজোনেন্স হয়, রেজোনেন্সের কারণে অনেক বেশি স্টেবল হয়। পড়াইছি কি বলতো? অ্যাসিডের রেজোনেন্স, অ্যাসিডের রেজোনেন্স পড়াইছি না? পড়াইছি।